এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম ক্লাস দেওয়া হয়ে থাকে, যেমন গল্প বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা, ব্যাকরণের বিভিন্ন ক্লাস, এমনকি বিভিন্ন ধরনের মক টেস্ট। আশা করি এই সমস্ত ক্লাসগুলি তোমাদের উপকারে আসবে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হলো বাংলা ব্যাকরণ ম্যারাথন ক্লাস নম্বর 6। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 5 নম্বর ম্যারাথন ক্লাস হয়ে গেছে ব্যাকরণ থেকে। আজকে আমরা করছি 6 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, নিরস থেকে নিবেশ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, ধ্বনি বিপর্যয়। সঠিক আনসার হবে বি, স্বরসঙ্গতি। 2 নম্বর প্রশ্ন, মেয়ে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, অভিশ্রুতি। সঠিক আনসার হবে ডি, অভিশ্রুতি। 3 নম্বর প্রশ্ন, সত্য শব্দটিতে কোন প্রকার উপনিহিতি হয়েছে? রস্বইকারের উপনিহিতি, রস্যকারের উপনিহিতি, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ, রস্বইকারের উপনিহিতি হয়েছে। 4 নম্বর প্রশ্ন, নেই শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? অভিশ্রুতি, উপনিহিতি, স্বরসঙ্গতি, সমীভবন। সঠিক আনসার হবে সি, স্বরসঙ্গতি। 5 নম্বর প্রশ্ন, গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা দেয়। গঙ্গা এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক আনসার হবে সি, অধিকরণ কারক। 6 নম্বর প্রশ্ন, বাঁচতে চাই বাঁচার মতো বাঁচা। এখানে বাঁচতে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। বাক্যাংশ কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম, উহ্য কর্ম, অক্ষুণ্ণ কর্ম। সঠিক আনসার হবে বি, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। 7 নম্বর প্রশ্ন, পঙ্কজ কোন শ্রেণীর শব্দ? যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ় শব্দ, কোনোটি নয়। সঠিক আনসার হবে বি, যোগরূঢ় শব্দ। 8 নম্বর প্রশ্ন, তীরণজাত কোন শ্রেণীর শব্দ? আরবি, ফার্সি, তুর্কি, পর্তুগিজ। সঠিক আনসার হবে বি, ফার্সি। 9 নম্বর প্রশ্ন, বেরিবেরি কোন শ্রেণীর শব্দ? ইংরেজি, ফরাসি, সিংহলি, চীনা। সঠিক আনসার হবে সি, সিংহলি। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রত্যয়টি ক্রিয়াবাচক বিশেষ্য অর্থে প্রয়োগ হয়? ইয়া প্রত্যয়, অন প্রত্যয়, অন্ত প্রত্যয়, ইয়ে প্রত্যয়। সঠিক আনসার হবে এ, ইয়া প্রত্যয়। 11 নম্বর প্রশ্ন, সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি রয়েছে? 18টি, 19টি, 20টি, 21টি। সঠিক আনসার হবে সি, 20টি। 12 নম্বর প্রশ্ন, ঘির শব্দটির মূল শব্দ কি? ঘের, ঘিরে, ঘির, ঘির। এখানে দেখো ঘির রস্যইকার রয়েছে, পরেরটাই রয়েছে দীর্ঘইকার। এখানে সঠিক আনসার হবে সি, ঘয় রস্যি বৈষ্ণরয় হসন্ত হবে এখানে, ঘির। 13 নম্বর প্রশ্ন, এমনই করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এই বাক্যটির মূল উদ্দেশ্য নির্ণয় করো। কালো কমল ছায়া নামে এমনই করে আষাঢ় মাসে তমাল বনে। সঠিক আনসার হবে বি, ছায়া। ছায়া হলো মূল উদ্দেশ্য। 14 নম্বর প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্যটিতে কোন শ্রেণীর ত্রুটি ঘটেছে? আসক্তি, আসক্তি হবে আসক্তিগত, যোগ্যতাগত, আকাঙ্ক্ষাগত, কোনোটি নয়। সঠিক আনসার হবে বি, যোগ্যতাগত। 15 নম্বর প্রশ্ন, বাক্যে ব্যবহৃত পদগুলি যথাস্থানে সন্নিবিষ্ট করার নাম হলো আসক্তি, আসক্তি হবে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, আসক্তি। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি স্বতন্ত্র প্রয়োগ রয়েছে? অনুসর্গ, উপসর্গ, দুটোই ঠিক, কোনোটি নয়। সঠিক আনসার হবে
এ অনুসর্গ। 17 নম্বর প্রশ্ন, হৈরিকার হ্রি ধাতুর অর্থ কী? করা, বলা, হরণ করা, যাওয়া। সঠিক আনসার হবে সি, হরণ করা। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শব্দটির মধ্যে ক প্রত্যয় রয়েছে? ঋষি, ভূমিকা, মানবী, মৃতকল্প। সঠিক আনসার হবে বি, ভূমিকা। 19 নম্বর প্রশ্ন, সত্তা শব্দটির মূল শব্দ হলো সৎ। সৎ, এখানে দেখো খণ্ডত রয়েছে প্রথমটি, দ্বিতীয়টিতে রয়েছে ত। সৎ, শট। সঠিক আনসার হবে এ, সৎ, দন্তস্ব খণ্ডত। 20 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দাবলীকে আমরা মোটামুটি কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক আনসার হবে বি, 5টি। 21 নম্বর প্রশ্ন, যে কোনো ভাষার শব্দ বিকৃত হয়ে কেবল অঞ্চল বিশেষে লোকমুখে প্রচলিত থাকলে সেই শব্দকে বলা হয় জোর কলম শব্দ, খণ্ডিত শব্দ, শব্দদ্বৈত, অপশব্দ। সঠিক আনসার হবে ডি, অপশব্দ। 22 নম্বর প্রশ্ন, কি প্রচণ্ড গরম পড়েছে? কি নিচে দাগ রয়েছে? কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, সর্বনামীয় বিশেষণের বিশেষণ, নাম বিশেষণ। সঠিক আনসার হবে সি, সর্বনামীয় বিশেষণের বিশেষণ। 23 নম্বর প্রশ্ন, শহুরে জীবন, শহুরের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। তদ্ধিতান্ত বিশেষণ, কৃদন্ত বিশেষণ, বিপ্সামূলক বিশেষণ, অব্যয়জাত বিশেষণ। সঠিক আনসার হবে এ, তদ্ধিতান্ত বিশেষণ। 24 নম্বর প্রশ্ন, আর বছরে ধানটা ভালোই হয়েছিল, আর এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। অব্যয়জাত বিশেষণ, বিপ্সামূলক বিশেষণ, ধনাত্মক বিশেষণ, কৃদন্ত বিশেষণ। সঠিক আনসার হবে এ, অব্যয়জাত বিশেষণ। 25 নম্বর প্রশ্ন, জমিদারি চাল আমাদের কাছে চালিও না। জমিদারি এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সর্বনামীয় বিশেষণ, তদ্ধিতান্ত বিশেষণ, কৃদন্ত বিশেষণ, অব্যয়জাত বিশেষণ। সঠিক আনসার হবে বি, তদ্ধিতান্ত বিশেষণ। 26 নম্বর প্রশ্ন, মৃণালবাবু শচীনকে ইতিহাস পড়ান। ইতিহাসের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। মুখ্য কর্ম, গৌণ কর্ম, দুটোই ঠিক, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, মুখ্য কর্ম। 27 নম্বর প্রশ্ন, তিনি রাত্রি 9টা থেকে গান গেয়ে চলেছেন। 9টা থেকে নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর কারক তা নির্ণয় করতে বলছে। কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে ডি, অধিকরণ কারক। 28 নম্বর প্রশ্ন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ক্রিয়াপদ থেকে ধাতু নির্ণয় করো। মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া, যুক্ত ক্রিয়া। এখানে সঠিক আনসার হবে বি, যৌগিক ক্রিয়া। 29 নম্বর প্রশ্ন, ক্রিয়ার প্রকারকে কত ভাগে ভাগ করা যায়? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। সঠিক আনসার হবে বি, 4 ভাগে ভাগ করা যায়। 30 নম্বর প্রশ্ন, কুসুমটি তার ভুলতে নারী। ভুলতে নারী এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে। সকর্মিকা ক্রিয়া, অকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, সকর্মিকা। 31 নম্বর প্রশ্ন, বাচন কোন শ্রেণীর বিশেষ্য পদ? ভাববাচক, গুণবাচক, অবস্থাবাচক, ক্রিয়াবাচক। সঠিক আনসার হবে ডি, ক্রিয়াবাচক। 32 নম্বর প্রশ্ন, 9 প্রকার বিশেষ্য পদকে আবার রূপের দিক থেকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। সঠিক আনসার হবে বি, 3 ভাগে। 33 নম্বর প্রশ্ন, সমষ্টিবাচক বিশেষ্য পদ হলো রূপাত্মক, অরূপাত্মক, অর্ধরূপাত্মক, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, রূপাত্মক বিশেষ্য পদ। 34 নম্বর প্রশ্ন, গুণবাচক বিশেষ্য পদ হলো রূপাত্মক, অরূপাত্মক, অর্ধরূপাত্মক, কোনোটি নয়। এখানে সঠিক আনসার হবে বি, অরূপাত্মক বিশেষ্য পদ। 35 নম্বর প্রশ্ন, আধলা থেকে আদলা কোন শ্রেণীর পরিবর্তন ঘটেছে? বর্ণ বিপর্যয়, বর্ণাগম, বর্ণবিকার, বর্ণলোপ। সঠিক আনসার হবে সি, বর্ণবিকার।
36 নম্বর প্রশ্ন, নিম্নে কোন বর্ণটি ঘোষ বর্ণ নয়? গ, দ, ভ, ট। সঠিক অ্যান্সার হবে ডি, ট। 37 নম্বর প্রশ্ন, অন্তস্থ বর্ণের সংখ্যা কত? 3টি, 4টি, 5টি, 7টি। সঠিক অ্যান্সার হবে বি, 4টি। 38 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? 45টি, 47টি, 49টি, 51টি। সঠিক অ্যান্সার হবে বি, 47টি। 39 নম্বর প্রশ্ন, বিশেষ্য ও বিশেষ্য যোগে সাধারণ কর্মধারয় সমাস হয়েছে নিম্নের কোন শব্দটিতে? পীতাম্বর, রাজর্ষি, গণ্যমান্য হবে এখানে, গণ্যমান্য, নরাধম। সঠিক অ্যান্সার হবে বি, রাজর্ষি। এখানে দেখো রাজর্ষি এই শব্দটির ব্যাসবাক্য করলে হবে যিনি রাজা তিনি ঋষি। দেখো রাজা বিশেষ্য পদ, ঋষিও কিন্তু বিশেষ্য পদ, তাহলে কি হয়েছে? বিশেষ্য ও বিশেষ্য পদ যোগে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ হয়েছে। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ব্যাসবাক্যের শেষে যাহার থাকলে নিম্নের কোন শ্রেণীর সমাস হয়? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক অ্যান্সার হবে সি, বহুব্রীহি সমাস। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 40-এর মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।